হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে রাজ্যের বিভিন্ন ব্লকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে এবং ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। আর এখানে যে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দেব। তো মেনলি আজকে আলোচনা করব এখানে আবেদন করার জন্য তোমরা কারা কারা এলিজিবল রয়েছো, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কিনা, কি এজ লিমিট রাখা রয়েছে, কোথায় পোস্টিং লোকেশন থাকবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা। বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে ফিল আপ করে সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে তোমাদেরকে সেন্ড করতে হবে। বাই পোস্টে তোমরা সেন্ড করতে পারবে, আবার বাই হ্যান্ডেও সেন্ড করতে পারবে। তো সবার প্রথমে তোমাদেরকে নোটিফিকেশান কীভাবে ফিল আপ করবে সেটা বলে রাখি। নোটিফিকেশানটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো এখানে তোমাদের সবার প্রথমে বলা হয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, তার নামটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখানে দিয়ে দেবে। কোন ব্লকের জন্য প্রেফারেন্স চাইছো সেটা এখানে দিয়ে দেবে। পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। নিজের হাতে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে তোমাদেরকে এটাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে, ফাদার্স নেম দিয়ে দেবে, হাজব্যান্ড নেম দিয়ে দেবে, তোমাদের বয়স 1/1/2024 কত সেটা এখানে ইয়ার মান্থ ডে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে। তোমাদের জেন্ডার কী আছে, মেল ফিমেল কী আছে দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে। তারপরে রয়েছে ক্যাটাগরি, তোমাদের ক্যাটাগরি কী আছে এটা দিয়ে দেবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে দেবে। ইমেল আইডি কী আছে এখানে দিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সমস্তটা দিয়ে দেবে। ক্লাস 10 থেকে শুরু করে যতদূর তোমাদের কোয়ালিফিকেশান আছে সমস্তটাই এখানে দিয়ে দেবে। কম্পিউটার লিটারেসি যদি থাকে, কোনো কম্পিউটার নলেজ সেটা অবশ্যই দিয়ে দেবে। কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে। রেশন কার্ড নাম্বার তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ভোটার কার্ড নাম্বার তোমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এছাড়া তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ পাশে এখানে টিক করতে হবে। সবার প্রথমে বলা হয়েছে ভোটার কার্ড দিচ্ছ কিনা তোমাদেরকে দিয়ে দিতে হবে। রেশন কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। সমস্ত মার্কশিট সবার প্রথমে তোমাদের বলা হয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসের মার্কশিট থাকতে হবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট যদি থাকে দিয়ে দেবে। কোনো ধরনের মাস্টার ডিগ্রি থাকলে সেটা দিয়ে দেবে। কম্পিউটার সার্টিফিকেট দিচ্ছ কিনা সেটা এখানে দিয়ে দেবে। তোমরা কোনো রকম এক্সপিরিয়েন্স দিচ্ছ কিনা, কোনো ধরনের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি দিয়ে থাকো তো এখানে টিক করে দেবে। কাস্ট ক্যাটাগরি বিলং করলে সেটা এখানে টিক করে দিতে হবে। এছাড়া অন্য কোনো ডকুমেন্টস যদি দিয়ে থাকো এতগুলো বাদ দিয়ে, তাহলে এই আদার অপশানে টিক করে দেবে। দেওয়ার পরে এখানে ডেট দেবে, প্লেস দেবে এবং এখানে তোমাদের সিগনেচার করে দেবে। তাহলে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এবার তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দিই। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 5 তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বর মাসে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 3 তারিখ। হাতে এখনও অনেকটা সময় আছে, তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিও যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো। বিকেল 5টার মধ্যে তোমাদের সেন্ড করতে হবে। এবার আসি ক্রাইটেরিয়াতে, কী ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। সবার প্রথমে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো ডিসিপ্লিন থেকে এবং যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে যে কোনো হেলথ প্রজেক্টের উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ইন সোশ্যাল সায়েন্স অথবা সোশিওলজি অথবা সোশ্যাল অ্যান্থ্রোপোলজি অথবা তোমাদের সোশ্যাল ওয়ার্কের ওপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশনের উপরে, তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে প্রেফারেন্সের কথা বলা হয়েছে। যদি তোমাদের বলা হয়েছে যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে আশা প্রোগ্রামে, তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে, অর্থাৎ তোমাদেরকে আগে সুযোগ দেওয়া হবে। অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, MS অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে নলেজ থাকতে হবে। কেন কি
এটা তোমাদের অফিস সেকশন ক্লারিক্যাল বেস টাইপের কিন্তু জব হবে। এবিলিটিতে বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু কমিউনিকেশন করার মতো এবিলিটি থাকতে হবে। ওয়ার্ক হার্ড, তোমাদেরকে কাজ করতে হবে এবং সাথে ট্র্যাভেলিংও কিন্তু করা হতে পারে। এছাড়া এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে রায়গঞ্জ সাব ডিভিশনের। এখানে যদি তোমরা অন্য জেলা থেকে ভিডিও দেখে থাকো তো সেক্ষেত্রে তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির খবরগুলো যখনই রিলিজ হবে আগে কিন্তু আপডেট পেয়ে যাবে। এজ লিমিট বলা হয়েছে 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো তারপরে রয়েছে দেখো মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো তোমাদের বললাম অ্যাপ্লিকেশনটা তোমাদের অফলাইনেই করতে হবে, যার জন্য এখানে তোমাদের সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। অ্যানেক্সার 1-এ অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, চাইলে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের A4 সাইজের পেপারে তোমাদের প্রিন্ট আউট করতে হবে, হোয়াইট কালারের পেপার হতে হবে এবং ক্লিয়ার হতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। তারপরে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা এদের অফিসিয়াল ওয়েবসাইট www.uttordinajpur.nic.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড এবং আদার সমস্ত ইনফরমেশনের জন্য ওপরের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটটা ফলো করতে হবে, এখানেই সমস্ত কিছু দেওয়া হবে। এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের কবে রিটেন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট যা যা হবে সমস্ত কিছু এই ওয়েবসাইটে কিন্তু জানানো হবে। এবং একজন ক্যান্ডিডেটকে শুধুমাত্র একবারই কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ ধরো তোমরা কোনো রকমের ভুল করেছো আবার তোমরা পাঠিয়ে দেবে ফর্ম, সেটা কিন্তু করতে পারবে না। তাই অবশ্যই যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে ভালোভাবে ফিল আপ করে ফাইনালি তারপরে কিন্তু সাবমিট করবে। কোনো রকম এডিট অপশান তোমাদের কাছে থাকছে না, অর্থাৎ তোমরা এমনিতেও অফলাইন ফর্মে এডিট অপশান থাকে না, কিন্তু তোমরা যদি কোনো ভুল করে ফেলো, ভাবছো যে আবার সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আবার একটা নতুন ফর্ম সাবমিট করে দেবো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল করে দেওয়া হবে। তাই অবশ্যই ভালোভাবে পড়ে নিয়ে ভালোভাবে লিখে ফিল আপ করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সাবমিট করবে। তো তারপরে আসি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো অ্যাপ্লাই তোমাদেরকে করতে গেলে অফলাইনে করতে হবে। তোমরা এটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো, ক্লোজিং ডেটের আগে অবশ্যই তোমাদেরকে পৌঁছতে হবে। তোমরা চাইলে ড্রপ বক্সেও সেন্ড করতে পারো। ড্রপ বক্সে তোমাদের সেন্ড করতে হবে SDO অফিস রায়গঞ্জ উত্তর দিনাজপুরে কিন্তু সেন্ড করতে হবে। এছাড়া এখানে এদের পুরো অফিসিয়াল যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, এই হেডলাইনটা তোমাদেরকে লিখতে হবে এবং এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে যদি তোমরা বাই পোস্টে সেন্ড করতে চাও সেক্ষেত্রে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে সাবমিট করতে হবে, যার মধ্যে তোমাদের বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্ট, অর্থাৎ তোমরা ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিতে পারো। মার্কশিট তোমাদেরকে সাবমিট করতে হবে, যার মধ্যে HS গ্র্যাজুয়েশন, যদি মাস্টার ডিগ্রি করা থাকে মাস্টার ডিগ্রি দিয়ে দেবে। SC/ST সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করা, এবং এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, সেটাও সেলফ অ্যাটাস্টেড করা অবশ্যই দেবে। এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দিতে পারো। কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে হেলথ প্রজেক্ট অফ আশা প্রোগ্রামের ওপরে তাহলে তোমরা দিতে পারো, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। এবং একটা নিজস্ব অ্যাড্রেস লেখা এনভেলপ দিয়ে দিতে হবে, যার মধ্যে 5 টাকা স্ট্যাম্প তোমাদেরকে পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমরা যদি বাই হ্যান্ডে সেন্ড করো সেক্ষেত্রেও কিন্তু 5 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগানো সেলফ অ্যাড্রেস লেখা এনভেলপ তোমাদেরকে কিন্তু দিতেই হবে। তারপরে আছে সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের এখানে রিটেন টেস্ট হবে যেটা 50 নম্বরের এবং কম্পিউটার স্কিল টেস্ট হবে 25 নম্বরের। এছাড়া তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করেও তোমাদের সিলেকশনটা হবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের ফুল যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, এক্সপিরিয়েন্স আছে, সমস্ত কিছু দিয়ে দেবে, কোনো কিছু কিন্তু বাদ রাখবে না। যাদের যত এক্সপিরিয়েন্স, যাদের যত কিন্তু কোয়ালিফিকেশান বেশি আছে তাদের এখানে চান্স পাওয়ার সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে।
তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানের ডেট রয়েছে 5/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখে নোটিফিকেশান রিলিজ হয়েছে। এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার। তো দেখো, তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, রিক্রুটমেন্ট থাকছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে হেমতা ব্লক আন্ডার রায়গঞ্জ সাব ডিভিশন ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এই লোকেশানে কিন্তু পোস্টিং লোকেশান থাকবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এই সাব ডিভিশনের বা এসডিওর কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে একটা। এসসি ক্যাটাগরির যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 45 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট রয়েছে। তোমরা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত যাদের বয়স এসসি ক্যাটাগরি প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকে। সাব ডিভিশনের নাম রয়েছে রায়গঞ্জ এবং ব্লকের নাম রয়েছে হেমতাবাদ। এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর তোমরা যারা উত্তর দিনাজপুর বাদ দিয়ে অন্য জেলা থেকে ভিডিও দেখছো, তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের আপডেট রিলিজ হলে সবার আগে কিন্তু তোমরা খবর পেয়ে যাবে বা নোটিফিকেশান পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।